আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ একটি ফ্রেজ শিখব, যেটা ব্যবহার করে আমরা প্রতিনিয়তই ইংরেজিতে কথা বলতে পারবো। চলুন তাহলে দেরি না করে মূল ক্লাসে প্রবেশ করা যাক। সি অফ। সি অফ মানে হচ্ছে বিদায় জানানো। আলাদা করে যদি বিবেচনা করি, সি হচ্ছে কি দেখা এবং অফ হচ্ছে কি বন্ধ করা বা বিচ্ছিন্ন। কিন্তু যখন সি অফ পাশাপাশি বসে তখন নতুন একটি অর্থ দেয়, যা হচ্ছে বিদায় জানানো। এটাকে বলা হয় ফ্রেজ। তাহলে সি অফ দিয়ে আমরা কিভাবে ইংরেজি বাক্যে প্রয়োগ করব, মানে ইংরেজিতে কথা বলবো। আমি তাকে বিদায় দেওয়ার জন্য এসেছিলাম। তার মানে এসেছিলাম দেখে আমরা বুঝে গেলাম এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। তো প্রথম আমি কি লিখব? সাবজেক্ট লিখব আই। আমি এসেছিলাম, তাহলে আই কেম। আমি কেন এসেছিলাম? বিদায় দেওয়ার জন্য। আর কাউকে বিদায় দেওয়ার জন্য তখন আমরা প্রিপোজিশন হিসেবে টু ইউজ করি। আই কেম টু, এরপর আমি কি ইউজ করব? সি অফ। এখন এখানে বোঝার বিষয়টা হচ্ছে আমি এই সি অফের মাঝামাঝি কি আমি তাকে অর্থাৎ অবজেক্ট ইউজ করব, নাকি সি অফ হিম ইউজ করব? আমরা অবশ্যই ইউজ করব সি হিম অফ। কাকে আমি বিদায় জানাতে যাচ্ছি? আই কেম টু সি হিম অফ। আমি তাকে বিদায় দেওয়ার জন্য এসেছিলাম। তাহলে এখানে আমি কি করব? ফুল স্টপ দিয়ে দেব। তাহলে আমার প্রথমটা কি ডান। দ্বিতীয়টা হচ্ছে আমি তাকে প্রতিদিন বিদায় দেই বা জানাই। যেহেতু প্রতিদিন অবশ্যই হচ্ছে কি এরা দৈনন্দিন জীবনের একটি কর্ম, তাহলে এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমার এখানে আমি কি করব? প্রথম লিখব আই সাবজেক্ট, এখানে সি অফ এটা ইউজ করব। আই সি অফ হিম। এটা যদি লিখি এটা কি আমার ভুল হবে। তাহলে আমাদের সঠিকটা কি হবে? প্রথম আমার লিখতে হবে সি, তারপরে লিখব কি হিম। আমার তালে তালে যারা করে ফেলেছিলেন তার মানে একটু চিন্তা করে করতে হবে। আই সি হিম অফ। সবাই কিন্তু ওইভাবেই বলে, কিন্তু আমরা সেভাবে কি বলবো না। আমরা বলবো আই সি হিম অফ। আমি তাকে বিদায় জানাই। যেহেতু প্রতিদিন বা নিয়মিত, সেক্ষেত্রে আমরা এভরি ডে ইউজ করতে পারি। এভরি ডে আমি প্রতিদিন তাকে বিদায় জানাই। আমি তাকে বিদায় দিলাম মাত্র এই যে কিছুক্ষণ আগে আমি বিদায়টা দিলাম। এটা হচ্ছে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, কিন্তু তার ফলাফল যদি এখনও বিদ্যমান থেকে থাকে সেই ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। সেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী আমরা প্রথমে কি সেন্টেন্সের নিয়ম অনুযায়ী প্রথমে আই লিখলাম, আমি তাকে বিদায় দিলাম। তাহলে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বা হ্যাজ বসে সাবজেক্টের পরে। তাহলে আয়ের সাথে কি হয়? হ্যাভ হয়। আই হ্যাভ মূল ভার্বের পিপি মানে বি থ্রি। মূল ভার্বের বি থ্রিটা হচ্ছে কি সিনের সিন। আই হ্যাভ সিন, এরপর আমি তাকে বিদায় দিলাম, আমি লিখব কি হিম। আই হ্যাভ সিন হিম অফ। আই হ্যাভ সিন হিম অফ, আমি তাকে বিদায় দিলাম। আশা করি আজকের এই ক্লাসটা থেকে আপনি সি অফ ব্যবহার করে দৈনন্দিন জীবনে কিভাবে কথা বলবেন সেটা শিখে গেছেন। আপনার জন্য একটা প্রশ্ন, আমি তাকে গতকাল স্টেশনে বিদায় দিয়েছিলাম। এটা কি হবে? কমেন্ট বক্সে জানিয়ে দিন।